আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল ওসিয়ত করছিলেন, তুমি সব সময় ফকির, গরিব, মিসকিন যারা অসহায়, যারা বাড়িঘর নাই, কষ্ট করে চলে, তাদের পাশে থাকবা, তাদেরকে ভালোবাসবা। তাদেরকে যদি তুমি ভালোবাসো, হাসরের মাঠে তুমি আমি পয়গম্বরের সাথে, নবীর সঙ্গে থাকবা। আল্লাহ নবী আপনাদেরকে ভালোবাসতেন। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হশুরনি ফি জামরাতিল মাসাকিন। আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা অসহায়, যারা শ্রমিক, দিনে আইনা দিনে খায়, ঘরবাড়ি নাই, এমন আমার উম্মতের যারা নামাজি হবে, আমার উম্মতের যারা তোমার গোলামি করবে, এমন গরিব অসহায় উম্মতের সঙ্গে তুমি হাসরের মাঠে আমাকে দাঁড় করায়। আল্লাহ তাআলা এই বিল্ডিং ওয়ালাদের ব্যাপারে বলে নাই নবীজি, বিল্ডিং এর মালিক যারা, তাদের সঙ্গে আমার হাসর কইরো। নবী বলতেছেন, যাদের ঘরবাড়ি নাই, অসহায়, কষ্ট করে চলে কিন্তু নামাজ পড়ে, অসহায়, খাবার নাই কিন্তু আল্লাহর বন্দিগি সে ছাড়ে না, রোজা রাখে, নামাজ পড়ে, পর্দা করে, বিভিন্নভাবে সে আল্লাহকে স্মরণ করে, হালাল হারাম বাচ্চা বাচ্চা চলে, হারাম পদে সে যায় না, হারাম উপার্জন সে করে না, বাটফারি করে না, দুই নাম্বারি করে না, মানুষকে ঠকায় না, নীতির উপর চলে। ও আমার ভাই, আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ এই সকল উম্মত, তাদের সঙ্গে তুমি আমাকে হাসর করায়। কত বড় সুসংবাদ আপনাদের জন্য। এই সুসংবাদ ভবনের মালিকের জন্য নাই। এই জন্য ভাই, আল্লাহকে পাওয়া, জান্নাত পাওয়া, আল্লাহর বন্ধু হওয়া আপনাদের জন্য খুবই সহজ, এত সহজ। যদি ৫ ওয়াক্ত নামাজ আপনি ধরেন, হালাল হারামটা বাইসা চলেন, আল্লাহকে ভয় করুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই প্রচন্ড গরম উপেক্ষা করে আজকের এই দাওয়াতি সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অসহায় নিগৃহীত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে দ্বীনি আলোচনা, তাদেরকে দ্বীনের দাওয়াত এবং খিদমামূলক কিছু কার্যক্রম পরিচালনা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। লম্বা কোনো বয়ান হবে না, সংক্ষিপ্ত আলোচনাই হবে, এরপরে ইনশাআল্লাহ দোয়া হবে। দেখুন, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ যে সত্য বিষয়টাকে শতভাগের চেয়ে বেশি বিশ্বাস করে, সেই বিশ্বাসটা হলো আমরা কেউই এই দুনিয়াতে থাকবো না, একদিন চলে যাব। আমরা কেউই থাকতে পারবো না। আমরা এই পল্লীতে যারা থাকি, তারাও একদিন কবরে যাব। ঠিক তদ্রূপ আমাদের চোখের সামনে যে 10 তলা 20 তলা ভবনের মালিক যারা আছেন, যারা এসিতে ঘুমায়, নরম তুলতুলে বিছানাতে ঘুমায়, উন্নত মানের জীবনযাপন গাড়িয়ে চড়ে, তারাও একদিন এই দুনিয়া থেকে চলে যাবে। যারা পৃথিবীর ক্ষমতাধর বাদশা, তারাও যাবে। যারা বাংলাদেশের সবচেয়ে বড় লোক কোটিপতি, সারা বিশ্বের সবচেয়ে বড় লোক কোটিপতি, তারাও এই দুনিয়া ছেড়ে চলে যাবে। কেউ এই দুনিয়াতে থাকতে পারবে না। এটা দুনিয়ার প্রত্যেকটা মানুষ শতভাগের চেয়ে বেশি বিশ্বাস করে। আমাদের মুসলমানরা বিশ্বাস করি যে এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে আমি চলে যাব। কোথায় যাব? আমি আমার মালিকের কাছে যাব। একদিন আমি এই দুনিয়ায় ছিলাম না, আজকে আসি, আগামীকাল আবার থাকবো না। আমি ছিলাম না, আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন স্বল্প সময়ের জন্য, সামান্য সময়ের জন্য আমাকে পাঠিয়েছেন। মাত্র 60-70 বছরের জীবন দিয়ে আমাকে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমি হাজার চেষ্টা করলেও যে মেয়াদ আমাকে আল্লাহ দিয়েছেন 60-70 বছর, এই মেয়াদের চেয়ে 1 মিনিট 1 মুহূর্ত বেশি সময় এই দুনিয়াতে আমি থাকতে পারবো না। দুনিয়াতে থাকার জন্য বড় লোকরা লাইফ সাপোর্টে ভর্তি হয়। আপনাদের এই পল্লীর আশা করি কেহ আজ পর্যন্ত এমন কঠিন রোগী হয় নাই যাকে আইসিইউতে ভর্তি করা লাগছে আর লাইফ সাপোর্টে ভর্তি করা লাগছে। বলেন, এমন কঠিন অসুস্থ কেউ হয়েছে? লাইফ সাপোর্ট কি আর আইসিইউ কি? অনেকে তো নাও বুঝতে পারে। কিন্তু আশপাশে ভবনের মালিক যাদেরকে দেখতেছেন, এদের কাছে খোঁজ নিয়ে দেখবেন, এদের বহুজন দুনিয়ায় আরো কিছুদিন থাকার নেশায় লাইফ সাপোর্টে ভর্তি হয়। চিকিৎসার সর্বশেষ যে দ্বার, সর্বশেষ যে পর্যায়ে, এটার নাম হলো লাইফ সাপোর্ট।
তো লাইফ সাপোর্টও বাঁচতে পারে না, দুনিয়া থেকে বিদায় নিতে হয়। এই সূর্য কারো জন্য থেমে থাকে না। আপনার জন্য যেমন এই সূর্য পশ্চিম আকাশে ডুবছে, যারা ভবনের মালিক কোটিপতি তাদের জন্য সূর্য পশ্চিম আকাশে ডুবছে। আপনি ক্ষুধার্ত থাকলে যেমন রাত কাটবে, যারা সারা রাত খেয়ে যাবে, আনন্দ উল্লাস করবে, তাদেরও রাত কাটবে। দুনিয়া কারো জন্য থেমে থাকে না, চলমান, চলে যাবে। আমাকে আল্লাহ তাআলা সামান্য কিছু সময়ের জন্য এই দুনিয়াতে পাঠাইছেন, 60 কি 70 বছর জীবন। এই 60-70 বছর জীবন সুখে থাকলেও কাটবে, কষ্ট হলেও কাটবে। কিন্তু আমি যদি এই 60-70 বছরের জীবনটাকে আমার এই কষ্টের পাশাপাশি আল্লাহর সাথে, আমার মালিকের সাথে সম্পর্ক জোড়াতে পারি, বলেন তো আমার মালিককে, আসমান জমিনের মালিককে, আমাকে দুইটা চক্ষু দান করলেন কে, জবান কে দিলেন, হাত পা আমাকে কে দিলেন। আমার হাত পা যদি না থাকতো আমার কি পরিমাণ কষ্ট হইতো, আমি কি করতাম, কিভাবে আমি চলতাম, আমার জিন্দেগি কিভাবে চলতো। এই হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, আমার দিমাগ, ব্রেন, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অনেক দামি, কোটি কোটি টাকা। কিছুদিন আগে আমাদের পীরবাড়ির এক ব্যবসায়ী কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি প্রতিস্থাপন করছে, আরেকজনের কাছ থেকে কিডনি কিনে নিজের গায়ে লাগাইছে। কিডনি কিনে কিডনি লাগাইতে গিয়ে তার কোটি টাকা খরচ। আচ্ছা বলেন তো, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা আপনাদের এই পল্লীর কাউকে এমন রোগ দেয় না যে রোগের কারণে তার কিডনি নষ্ট হয়। আছে? আপনাদের কাউরে এমন রোগ দেয় না যে রোগের কারণে তাকে হাসপাতাল 1 মাস 2 মাস 3 মাস গড়াতে হয়। আছে এমন? কিন্তু ওই যে বিল্ডিং দেখতেছেন, এই বিল্ডিং এর মালিকের ঘরে গিয়ে দেখবেন 2 মাস হাসপাতালে গড়াইতেছে। আচ্ছা বলেন, সুখী কে, আপনি না তারা? আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যে সুখে আছেন, যে শান্তিতে আছেন, যে আরামে, হয়তো আপনাদের কষ্ট এটাই দিনের বেলা রৌদ্র লাগে, রাতের বেলা বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজেন, কিন্তু এর মধ্যেও এই খোলা আকাশের নিচেও আপনাদের জীবনযাপনটা যে সুখের, যে আনন্দের, এই সুখ শান্তি 10 তলা ভবনের মালিকের ছাদের নিচে নাই। আজকেও আমি একটা পরিবারের, আমার এক আত্মীয়ের এক পরিবারের স্বামী স্ত্রীর যাই ঝামেলা দূর করে আপনাদের এখানে আসছি। আমি চিন্তা করে দেখলাম আপনাদের জিন্দেগির দিকে তাকাইতেছি, আর যেই বাড়িতে গেছি লাখ লাখ টাকার মালিক, তাদের জিন্দেগির দিকেও তাকাইতেছি। তাদের দুনিয়ার কোনো কিছুর অভাব নাই, কিন্তু সুখের অভাব, শান্তির অভাব। কিন্তু আপনাদের হয়তো ঘর বাড়ি নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাদের জীবনটাকে সুখে শান্তি ভরপুর করছে। হয়তো আপনাদের খাওয়া দাওয়া কষ্ট, 3 বেলা খাবার জোগাইতে কষ্ট হয়, কিন্তু এই কষ্টের ভিতরে আপনাদেরকে আল্লাহ একটা শান্তি দিয়েছেন। এই শান্তিটা 1000 কোটি টাকার মালিকের কলিজার ভিতরে নাই। কিন্তু এই জীবনটার পাশাপাশি যদি আমি আমার মালিকের সাথে একটু সম্পর্ক জোড়াই, যেই মালিক আমাকে জীবন দান করলেন, আমাকে হায়াত দিলেন, আমার হাত পা দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, সবকিছু আমাকে দান করলেন, এই মালিককে যদি আমি একটু স্মরণ করি, আমি এই 60-70 বছরের জিন্দেগি কাটায় যখন কবরে চলে যাব, আমার আবাদুল আবাদের জিন্দেগি আল্লাহ তাআলা সুখের বানায় দিবেন, জান্নাতের বানায় দিবেন। এমন নাজ নিয়ামত আমাকে দান করবেন, যেই নাজ নিয়ামত, সুখ শান্তির কথা আমি জীবনে দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারে। আপনার বিল্ডিং এর দরকার, আমি অনেক সময় বলি, আপনারা অনেক সময় মাঝে মধ্যে এই 10 তলা 20 তলা ভবনের দিকে তাকাইবেন, আর সাথে সাথে আসমানের দিকে তাকায়া আপনাদের জন্য আসমান দেখাও খুব সহজ, আসমানের মালিক রেফাও খুব সহজ। ঘর থেকে বের হয়ে আসমানের দিকে তাকায় আসমানের মালিকের কাছে বলবেন যে, মালিক, তোমার সাথে আমার সম্পর্ক জোড়ানোর জন্য, তোমাকে চেনার জন্য, তোমার কিছু গোলামি করার জন্য আমার তৌফিক দাও। আর দুনিয়ার বিল্ডিং না আমি কুরবানি করলাম, আমার দুনিয়ার বিল্ডিং এর দরকার নাই, প্রয়োজন নাই। দুনিয়াতে যেভাবে আছি কিছুদিন তো চলেই যাবো এই দুনিয়া থেকে, আমি মরণের পর জন্য এর থেকে কোটি কোটি গুণ বড় সুন্দর একটা বিল্ডিং এর মালিক হতে পারে। আচ্ছা বলেন, এই বিল্ডিং এর মালিক বিল্ডিং এ কয়দিন থাকবো? 100 বছর? কয়দিন থাকবো বলেন?
আর মরণের পর আল্লাহ তাআলা আপনাকে যে জান্নাত দিবে, যে বিল্ডিং দিবে, যে বাড়ি দিবে, এই বাড়ি থেকে কখনো আপনি বের হবেন না। চিরজীবন আবাদুল আবাদের জন্য আপনি ওই বাড়িতে থাকবেন। দুনিয়ার এই কাঁচা পাকা ইট যেটা ভূমিকম্প হলে ধসে পড়ে, ভূমিকম্প হলে মানুষ ঘরের ভিতরে মারা যায়, খুঁজেও পাওয়া যায় না, এই কাঁচা পাকা ইটের থেকে অনেক বেশি দামি ওই বাড়ি, যেই বাড়ির প্রত্যেকটা ইট থাকবে স্বর্ণের আর মণিমুক্তা। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে এমন নাজ নিয়ামত দান করবেন, আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে মুখ মুছার জন্য একটা টিস্যু দিবেন, হাত রুমাল। আমরা অনেক সময় ঘামতেছি, ঘামলে ঘামটাকে মুছার জন্য গামছা ব্যবহার করি না, শরীরটাকে ধুইলে গোসল করার পর গামছা ব্যবহার করি। আল্লাহ জান্নাত তো আপনাকে একটা তৈলা দিবে, একটা গামছা দিব। আল্লাহ রাসূল বলেন মিনদিলু সাদ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ তাআলার নবীর সাহাবী সাদ ইবনে মুয়াজকে জান্নাতে একটা তৈলার গামছা দিয়েছিলেন। নবীজি বলেন মুয়াজের হাতে যে গামছাটা আছে, এই গামছাটা দুনিয়ার সবকিছুর থেকে দাম। দুনিয়ার যত কোটি কোটি সম্পত্তি আছে, হীরা মণিমুক্তা আছে, স্বর্ণরূপা আছে, সবকিছু বিক্রি করো, জান্নাতের গামছা কিনা যাবে না। জান্নাতের গামছাটা যদি দুনিয়ার সবকিছুর থেকে দামি হয়, তাহলে জান্নাতটা কি পরিমাণ দামি বলেন? এজন্য ভাইয়েরা, আপনাদের জন্য জান্নাত কামাই করাটা খুবই সহজ। আল্লাহ নবী বলেন আল কাসিবু হাবিবুল্লাহ। নবীর এক সাহাবী আপনাদের মতো জিন্দেগি ছিল, সারাদিন কর্ম করত, পাথর ভাঙ্গার কাজ করত। আপনারা তো পাথর ভাঙ্গার কাজ করেন, আপনাদের চেয়ে আরো কঠিন কাজ করত, সারাদিন পাথর ভাঙত। পাথর ভাঙতে ভাঙতে হাত একদম শক্ত হয়ে গেছে, হাতে করফ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল বসে রয়েছেন, এমন সময় ওই গরিব পাথর ভাঙে শ্রমিক সারাদিন কাজ করে, রৌদ্রে পুড়ে, ছায়ায় বসতে পারে না, চেহারা কালো, রৌদ্রে তার চেহারা পুড়ে রয়েছে, জলসে চেহারা। নবীর দরবারে আসছেন, আল্লাহ রাসূলের সঙ্গে মুসাফা করছে। রাসূলের হাত তো ছিল একদম নরম তুলতুলে, একদম নরম, তুলার মতো নরম। সাহাবীর শক্ত হাত, আল্লাহ রাসূল তার হাতে ধরেই বলতেছেন, সাহাবী তোমার হাত এত শক্ত কেন? এত শক্ত কেন তোমার হাত? সাহাবী এই কথা শুনে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে মুসাফা করে মনে হয় আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলছি। আমার এই শক্ত হাত আপনার নরম হাতের স্পর্শে আসছে, আপনার মনে কষ্ট হয়েছে, হুজুর আমাকে মাফ করে দেন। আমার হাত এই শক্ততার কারণ হইল আমি পাথর ভাঙ্গার কাজ করি, আমি গরিব অসহায়, আমার কিচ্ছু নাই, আমি অসহায় হুজুর। আমার ফ্যামিলি, সংসার, ছেলে মেয়েদেরকে লালন পালন করার জন্য সারাদিন আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করি, পাথর ভাঙ্গি। সারাদিন যে হাত দিয়ে আমি পাথর ভাঙ্গি, ওই পাথর ভাঙতে ভাঙতে আমার হাতে করফেরা শক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও আমার গরিব সাহাবী, তোমার হাতটা আমাকে দাও। আল্লাহ রাসূল সাহাবীর হাতটাকে আরো শক্ত করে ধরলেন, দইরা এভাবে উপরে উঠায়া সবাইকে লক্ষ্য করে বলতেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। সাহাবী তুমি হতাশ হয় না, তুমি গরিব, তুমি শ্রমিক, হাড়ভাঙ্গা পরিশ্রম করো, এইজন্য তুমি কখনো নিজেকে ছোট মনে করিও না। তুমি যে নামাজ পড়তেছো, হাড়ভাঙ্গা পরিশ্রম করার পাশাপাশি ঘর নাই, বাড়ি নাই, ভূমিহীন, তুমি ঘর বাড়িহীন মানুষ, গরিব অসহায়, তারপরও তুমি আল্লাহর বন্দেগী করতেছো, মালিকের স্মরণ করতেছো, মালিকের ইবাদত বন্দেগী করতেছো। আমি তো দেখি তোমার নামাজ কখনো কাজা হয় না, সবসময় আমি তোমাকে দেখি মসজিদে আসো, বিভিন্ন কাজে তুমি, দিনী কাজে তুমি থাকো, আল্লাহকে চিনো। শোনো সাহাবী, তুমি গরিব, এই জন্য তুমি নিজেকে ছোট মনে করিও না, তুমি হতাশ আর নিরাশ হয়েও না। আমি সাক্ষ্য দিতেছি সবাইকে সামনে রেখে, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা গরিব অসহায় হাতে কামাই করে খায়, তারা হলো আল্লাহর বন্ধু। আপনার আল্লাহর বন্ধু, যারা কোটিপতি, আল্লাহর বন্ধু হওয়া তাদের জন্য অনেক কঠিন। গরিব অসহায় যারা আল্লাহর বন্ধু, তারা কোটিপতির তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবে। কখন আল্লাহর বন্ধু আমি কখন হইব? যখন আমি আল্লাহর গোলামি করব, আল্লাহর বন্দেগী করব।
আল্লাহর প্রধান বন্দেগী হলো 5 ওয়াক্ত নামাজ। এজন্য আপনাদের হাতে পেয়ে ধরে বলতেছি, আপনার আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাদেরকে অনেক মহব্বত করেন। আল্লাহর নবী আপনাদেরকে অনেক ভালোবাসতেন। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে বলেন, আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলকে বলেন, হুজুর দুনিয়াতে তো আপনার পাশে থাকতেছি, হাসরের মাঠে আপনাকে কোথায় খুঁজবো? আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি মিসকিন যারা, ফকির মিসকিন যারা, তাদের জামাতে গিয়ে আমারে পাই। আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল ওসিয়ত করছিলেন, তুমি সব সময় ফকির, গরিব, মিসকিন যারা, অসহায় যারা, বাড়িঘর নাই, কষ্ট করে চলে, তাদের পাশে থাকবা, তাদেরকে ভালোবাসবা। তাদেরকে যদি তুমি ভালোবাসো, হাসরের মাঠে তুমি আমি পয়গম্বরের সাথে, নবীর সঙ্গে থাকবা। আল্লাহ নবী আপনাদেরকে ভালোবাসতেন। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হশরনি ফি জামরাতিল মাসাকিন, আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা অসহায়, যারা শ্রমিক, দিনে আইনা দিনে খায়, ঘরবাড়ি নাই, এমন আমার উম্মতের যারা নামাজি হবে, আমার উম্মতের যারা তোমার গোলামি করবে, এমন গরিব অসহায় উম্মতের সঙ্গে তুমি হাসরের মাঠে আমাকে দাঁড় করায়। আল্লাহ তাআলা এই বিল্ডিং ওয়ালাদের ব্যাপারে বলে নাই নবীজি, বিল্ডিং এর মালিক যারা, তাদের সঙ্গে আমার হাসর কইরো। নবী বলতেছেন, যাদের ঘরবাড়ি নাই, অসহায়, কষ্ট করে চলে কিন্তু নামাজ পড়ে, অসহায়, খাবার নাই কিন্তু আল্লাহর বন্দেগী সে ছাড়ে না, রোজা রাখে, নামাজ পড়ে, পর্দা করে, বিভিন্ন ভাবে সে আল্লাহকে স্মরণ করে, হালাল হারাম বাচ্চা বাচ্চা চলে, হারাম পদে সে যায় না, হারাম উপার্জন সে করে না, বাটফারি করে না, 2 নাম্বারি করে না, মানুষকে ঠকায় না, নীতির উপর চলে। ও আমার ভাই, আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ এই সকল উম্মত, তাদের সঙ্গে তুমি আমাকে হাসর করায়। কত বড় সুসংবাদ আপনাদের জন্য। এই সুসংবাদ ভবনের মালিকের জন্য নাই। এজন্য ভাই, আল্লাহকে পাওয়া, জান্নাত পাওয়া, আল্লাহর বন্ধু হওয়া আপনাদের জন্য খুবই সহজ, এত সহজ। যদি 5 ওয়াক্ত নামাজ আপনি ধরেন, হালাল হারামটা বাইসা চলেন, আল্লাহকে ভয় করেন, 2 নাম্বারি যত কাজ আছে সব যদি আপনি ছেড়ে দেন, আর আপনার এই জীবনটাকে আপনি কোন রকম পার করে দিতে পারেন, আপনার মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে। আমি ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের আমার আলোচনা শেষ করে দিতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা নামে শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিল, শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিল, অনেক বড় লোক ছিলেন, কোটিপতি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা মারা গেছেন। তিনি মারা যাওয়ার পর তার এক ছাত্র স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক খুব সুন্দর নাজ নিয়ামতে আছে, জান্নাতের বাগানে ঘুরতেছে। ছাত্র তার উস্তাদকে স্বপ্নে জিজ্ঞেস করে, হুজুর আল্লাহ তো আপনাকে জান্নাত দিয়েছেন, মাফ করে দিয়েছেন, হুজুর আপনার পাশে জান্নাতি কে আছে এমন যাকে আল্লাহ খুব নাজ নিয়ামত দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, শোনো, আল্লাহ আমাকে জান্নাত দিছে, কিন্তু আমার চেয়ে বড় জান্নাত দিছে আমার বাড়ির কাছে আমার এক প্রতিবেশী ছিল, কামার, যে লোহা যে বিভিন্ন দাও খুন্তি বানান, কামার, কামার, হাদ্দাদ, আরবিতে তাকে হাদ্দাদ বলা হয়, কামার। আচ্ছা বলেন তো, কামারের কাজটা অনেক কষ্ট না? সারাদিন আগুনের কাছে থাকতে হয় না? আপনারা তো এর চেয়েও ভালো আছেন, কি বলেন, ভালো আছেন না? কামার, আব্দুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমার চেয়েও বড় জান্নাত দিছে কামার। আমি আব্দুল্লাহ কোটিপতি, আমি আব্দুল্লাহ আলিম ছিলাম, আমি আব্দুল্লাহ মুফতি ছিলাম, হাজার হাজার ছাত্র আমার, কিন্তু আমার তুলনায় আল্লাহ তাআলা কামারকে বড় জান্নাত দান করেছে। ছাত্র তো অবাক, হুজুর বলেন কি, কামারের বড় জান্নাত? শোনো, কামারকে আল্লাহ তাআলা এই জন্য বড় জান্নাত দান করছেন, কামার সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী করত। যখনই আজান হইতো, কামারে লুয়া ফিডাইতেছে, সারাক্ষণ লুয়া ফিডা। আর লুয়া ফিডানোর সময় হঠাৎ মুয়াজ্জিনের আজানটা সে শুনছে, আল্লাহু আকবার শুনছে, আল্লাহু আকবার শোনার সাথে সাথে তার হাতটা লুয়ার মধ্যে বাড়ি দেয় নাই, উপরে হাতটা ছিল, উপর থেকেই তার হাতুড়িটারে নামাই দিচ্ছে। আজান শোনার পরে সে আর লোয়া পিছায় নাই, সাথে সাথে সে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ঘরের দিকে রওনা হয়েছে। আব্দুল্লাহ বলেন, আল্লাহ তাআলা কামারের এই দিলের মধ্যে যে আল্লাহর একটা প্রেম আর ভালোবাসা ছিল, মহব্বত ছিল, নামাজের জন্য তার দিলের মধ্যে একটা দরদ ছিল, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়,
আল্লাহ তাআলা এই কামারকে আমার চেয়ে বেশি বড় জান্নাত দান করছে। এজন্য ভাইরা আমরা যদি নামাজটা পড়ি, মা বোনরা যারা আছেন তারাও যদি নামাজ পড়ি, আমার মুরব্বীরা যারা আছেন, ভাই বেরাদর যারা আছেন, যুবক বেরা যারা আছেন, আমি আমার কাজের সাথে যদি আমার এই নামাজকে আদায় করে যাই, আল্লাহকে চিনি, জিকির আজকারে থাকি, হালাল হারাম বেঁচে থাকি, 2 নম্বর এগুলো ছেড়ে দেয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মরণের সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে ওই কামারের মতো বিশাল বড় জান্নাত দান করবে। এজন্য আপনাদেরকে হাতে পায়ে ধরে বলতেছি, আল্লাহর সাথে একটু সম্পর্ক জোড়ান, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ এখন থেকে নামাজ আদায় করবেন, আল্লাহর সাথে সম্পর্ক জোড়াবেন, হালাল হারাম বেছে বেছে চলবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে আসছি, আপনাদের কাছে এসে আমরা আপনাদের সঙ্গে আমরা অনেক দুঃখিত, আপনাদের এই দুঃখে আমরা অংশগ্রহণ করতেছি, আমরা শিক্ষা অর্জন করতেছি আপনাদের থেকে, এবং আপনাদের জন্য দিল খুলে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সুখ শান্তির জীবন দান করেন, এর চেয়ে উন্নত মানের জীবন যেন আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেন। সাথে সাথে ইনশাআল্লাহ আপনারা যখনই কোনো বিষয়ে, কোনো কাজে, আপদে বিপদে আমাদের এই উলামায়ে কেরাম আল ওয়াহদা ফাউন্ডেশনকে স্মরণ করবেন। ইনশাআল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ সর্বাত্মক চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য ইনশাআল্লাহ। আর আমরা মশওয়ারা করছি, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আপনাদের বাচ্চাদের শিক্ষার জন্য, আমরা এখানে একটা মক্তব প্লাস নামাজের ঘর, আপনাদের নামাজ পড়ার জন্য আলাদা কোনো ঘর নেই, আমরা আমাদের অর্থায়নে এমন একটা ঘর তৈরি করে দেব। আপনাদের যে যেমন ঘর আছে, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের সাথে থাকেন, অনুমতি দেন, এটাতে আপনারা নামাজ পড়বেন, আপনাদের বাচ্চাদেরকে পাঠাবেন, তারা এখানে কোরআন শিখবে, বাংলা অঙ্ক যদি প্রয়োজন শেখানোর দরকার হয় এটাও শেখা হবে ইনশাআল্লাহ। এটা সম্পূর্ণ ব্যবস্থা আমরা করব যদি আপনারা আমাদেরকে অনুমতি দেন এবং আমাদের পাশে থাকেন। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন। এখন ইনশাআল্লাহ দোয়া হবে।